इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্সের পার্ট 1 ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে দেখাবো দুটো সেন্টেন্সকে জয়েন করে কত রকমভাবে সিম্পল সেন্টেন্স বানানো যায়। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমেই জানতে হবে সিম্পল সেন্টেন্স কত রকমভাবে জয়েন করা যায়। জয়নিংয়ের মাধ্যমে সিম্পল সেন্টেন্স মোট 7 রকম উপায় বানানো যায়। 1 নম্বর হচ্ছে বাই ইউজিং ইনফিনিটিভ, 2 নম্বর হচ্ছে বাই ইউজিং পার্টিসিপল, 3 নম্বর হচ্ছে বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট, 4 নম্বর হচ্ছে বাই ইউজিং নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন, 5 নম্বর হচ্ছে বাই ইউজিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, 6 নম্বর হচ্ছে বাই ইউজিং অ্যাডজেক্টিভ বিফোর নাউন, 7 নম্বর হচ্ছে বাই ইউজিং প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ড। আজকের ক্লাসে আমি 6টা বিষয় আলোচনা করব, 7 নম্বরটা নেক্সট ক্লাসে আলোচনা করব। প্রথমে ইনফিনিটিভ ব্যবহার করে কিভাবে জয়েন করা যায় সেটা দেখব। সাধারণত পারপাস, রিজন, রেজাল্ট বোঝাতে ইনফিনিটিভের সাহায্যে জয়েনিং করা হয়। এক্সাম্পল দেখো, আই হার্ড অফ হিজ সাকসেস, আই ওয়াজ গ্ল্যাড অফ ইট। আমি তার সফলতার কথা শুনেছিলাম, আমি এতে আনন্দিত হয়েছিলাম। এবারে যদি আমরা সেকেন্ড সেন্টেন্সকে প্রশ্ন করি আমি কেন আনন্দিত হয়েছিলাম, তার উত্তর আসবে তার সফলতার কথা শুনে। তাহলে যে সেন্টেন্সকে কেন দিয়ে প্রশ্ন করলাম সেটা আগে বসবে, আর কেন দিয়ে প্রশ্ন করে যে সেন্টেন্সের উত্তরটা পেলাম সেখানে আমরা ইনফিনিটিভ ফর্ম ইউজ করব। তাহলে প্রথমে আই ওয়াজ গ্ল্যাড এটা বসে যাবে, আমি আনন্দিত হয়েছিলাম। কেন আনন্দিত হয়েছিলাম, তার উত্তর আসবে তার সফলতার কথা শুনে। তাহলে এই সেন্টেন্সটায় আমরা ইনফিনিটিভ ফর্ম ইউজ করব। কিভাবে করব, এখানে যে মেন ভার্ব আছে হার্ড, তার প্রেজেন্ট ফর্ম আগে করতে হবে, অর্থাৎ হিয়ার, তার আগে টু বসিয়ে দিতে হবে। তাহলে কী হবে, টু হিয়ার অফ হিজ সাকসেস, আমি তার সফলতার কথা শুনে আনন্দিত হয়েছিলাম। পরেরটা দেখো, মাই ফাদার হ্যাজ এনগেজড এ প্রাইভেট টিউটর, হি উইল টিচ মি ইংলিশ। তাহলে ফার্স্ট সেন্টেন্সকে যদি প্রশ্ন করা যায় আমার বাবা কেন একজন প্রাইভেট টিউটর নিযুক্ত করেছে, তার উত্তর আসবে আমাকে ইংলিশ পড়ানোর জন্য। তাহলে দেখো সেকেন্ড সেন্টেন্সটা উত্তরটা আসছে, তাহলে এখানে আমরা ইনফিনিটিভ ফর্ম ইউজ করব। ফার্স্ট সেন্টেন্সটা বসে যাবে মাই ফাদার হ্যাজ এনগেজড এ প্রাইভেট টিউটর, তারপরে সেকেন্ড সেন্টেন্সটা আমাদের ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। আমি ট্রান্সফরমেশনের ক্লাসে বলেছিলাম যে শ্যাল উইল কিংবা কোনো মোডাল ভার্ব থাকলে তার জায়গায় আমরা ইনফিনিটিভের টু ইউজ করি। তাহলে এখানে দেখো উইল আছে, এই উইলের জায়গায় আমরা ইনফিনিটিভের টু বসিয়ে দেবো, তারপরে বাদবাকি অংশটুকু লিখে নেব, টু টিচ মি ইংলিশ। পরেরটা দেখো, আই হ্যাভ মেনি বুকস, আই মাস্ট রিড দেম। এখানে সেকেন্ড সেন্টেন্সে দেখো অলরেডি মোডাল ভার্ব আছে মাস্ট, তাহলে এই জায়গায় আমরা ইনফিনিটিভ ইউজ করব। তাহলে কি হবে, আই হ্যাভ মেনি বুকস, তারপরে দেখো এই মাস্টের জায়গায় ইনফিনিটিভের টু ইউজ করতে হবে, আর বাদবাকি অংশটুকু বসে যাবে রিড দেম। পরেরটা দেখো, দ্য প্রপোজাল ইজ কোয়াইট আনরিজনেবল, ইট ক্যান নট বি অ্যাকসেপ্টেড। তাহলে দেখো প্রস্তাবটা ছিল সম্পূর্ণরূপে অযৌক্তিক, এটাকে গ্রহণ করা যায় না। তাহলে দেখো প্রস্তাবটা অযৌক্তিক ছিল বলেই এটাকে গ্রহণ করা যায় না। এক্ষেত্রে দেখো ফার্স্ট সেন্টেন্সটা রেজাল্ট হচ্ছে এই সেকেন্ড সেন্টেন্সটা, এই রেজাল্টের ক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ ফর্ম ইউজ করতে হবে, কিন্তু যেহেতু এটা নেগেটিভে রয়েছে তার জন্য আমরা টি ডবল ও টু আর টু ইউজ করব। কিভাবে, এই কোয়াইটের জায়গায় টি ডবল ও টু ইউজ করব, যেহেতু এটা অ্যাডভার্ব, টি ডবল ও টুও নিজেও কিন্তু অ্যাডভার্ব, তাহলে এখানে টি ডবল ও টু ইউজ করবো। আর এই মোডাল ভার্বের জায়গায় আমরা ইনফিনিটিভের টু ইউজ করব। আর যেহেতু টি ডবল ও টু আর টু নেগেটিভ সেন্স দেয় তার জন্য এই নটটা কিন্তু বসবে না, তারপরে বাকি অংশটুকু লিখে দিতে হবে। খুব সোজা, দেখে নাও, দ্য প্রপোজাল ইজ, এই কোয়াইটের জায়গায় টি ডবল ও টু লিখতে হবে, এটা একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব। আনরিজনেবল, তারপরে এই ক্যানের জায়গায় আমরা ইনফিনিটিভের টু ইউজ করব, নটটা উঠে যাবে, বাকি অংশটুকু বসে যাবে, বি অ্যাকসেপ্টেড। এবারে পরেরটা দেখো, দ্য বুক ওয়াজ ভেরি ডিফিকাল্ট, সি কুড নট আন্ডারস্ট্যান্ড। বইটা খুব কঠিন ছিল, সে বুঝতে পারলো না। দেখো বইটা কঠিন ছিল বলেই সে বুঝতে পারলো না, তাহলে ফার্স্ট সেন্টেন্সটার রেজাল্ট হচ্ছে সেকেন্ড সেন্টেন্সটা, আর এটা দেখো নেগেটিভে রয়েছে, এক্ষেত্রে আমরা টি ডবল ও টু আর টু ইউজ করব। কিন্তু লক্ষ্য করো 4 নম্বর যে সেন্টেন্সটা ছিল সেখানে কিন্তু যে দুটো বাক্য তার সাবজেক্ট সেম ছিল, কিন্তু এখানে দেখো সাবজেক্ট দুটো আলাদা, দ্য বুক, সি। এক্ষেত্রে অতিরিক্ত দুটো শব্দ কিন্তু অ্যাড করতে হবে, বাদবাকি অংশটুকু একই থাকবে। কি হবে, দ্য বুক ওয়াজ, তারপরে এই ভেরি যেহেতু অ্যাডভার্ব এই জায়গায় আমরা টি ডবল ও টু ইউজ করব। ডিফিকাল্ট, তারপরে এই কুডের জায়গায় যে মোডাল ভার্ব আছে সেই জায়গায় আমরা ইনফিনিটিভে টু লিখব, আর আন্ডারস্ট্যান্ডটা বসিয়ে দেবো। এখানে দেখো ফর হার দুটো এক্সট্রা ওয়ার্ড চলে এলো,
এটা কখন আসে? যখন সাবজেক্ট আলাদা হয়। ফার্স্ট সাবজেক্টটা তো প্রথমেই বসে গেছে দ্য বুক, সেকেন্ড ক্ষেত্রে প্রথমে ফর প্রিপোজিশন দিয়ে তারপরে এর যে সাবজেক্টটা আছে সি, তার অবজেক্টিভ কেসটা বসাতে হবে হার্ড। সি এর অবজেক্টিভ কেস হয় হার্ড, তাহলে ফরের সাথে বসিয়ে দিতে হবে। এটা কখন হবে? যখন সাবজেক্ট দুটো আলাদা আলাদা থাকবে। এখানে যদি হি থাকতো তাহলে এখানে ফরের পরে হিম বসতো, অর্থাৎ অবজেক্টিভ কেস বসবে। যদি কোনো নাম থাকে তাহলে সরাসরি নামটা বসে যাবে। পরেরটা দেখো, আই পুট অন মাই বেস্ট ক্লথ, আই ওয়ান্টেড টু ইমপ্রেস আর। যদি ফার্স্ট সেন্টেন্সকে প্রশ্ন করা হয় আমি কেন বেস্ট ক্লথটা পরেছিলাম, তাকে ইমপ্রেস করার জন্য, তাহলে সেকেন্ড সেন্টেন্সে আমাদের ইনফিনিটিভ ফর্ম ইউজ করা হবে। আই পুট অন মাই বেস্ট ক্লথ, আর এখানে দেখো অলরেডি ইনফিনিটিভ হয়েই রয়েছে টু, তাহলে এখান থেকে বসিয়ে দিতে হবে টু ইমপ্রেস হার। পরেরটা দেখো, আই স্পিক দ্য ট্রুথ, আমি সত্য কথা বলি। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইট, আমি এতে ভয় পাই না। লক্ষ্য করো এখানে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, আর এক্ষেত্রে এই স্ট্রাকচারটাকে ফলো করা হবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ। তাহলে দেখো প্রথমে রয়েছে সাবজেক্ট, তাহলে আই বসে গেল, তারপরে বি ভার্ব, বি ভার্ব এখানে কী আছে এম, তাহলে এম বসে গেল, আর যেহেতু এটা নেগেটিভ তার জন্য নট বসলো। তারপরে অ্যাডজেক্টিভ রয়েছে, এখানে অ্যাডজেক্টিভ কি অ্যাফ্রেড, তাহলে অ্যাফ্রেড বসে গেল। তারপরে ইনফিনিটিভ ইউজ হবে, ইনফিনিটিভ এই সেন্টেন্সটার ইউজ করতে হবে। এখানে মেন ভার্বকে স্পিক, তার আগে টু বসিয়ে দিতে হবে, টু স্পিক দ্য ট্রুথ। এই স্ট্রাকচারটা কখন ফলো হবে? যখন বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকবে। এবারে আমরা পার্টিসিপল প্রয়োগে কীভাবে জয়েনিং করতে হয় সেটা শিখব। সেন্টেন্সটা দেখো, দ্য ম্যান ওয়াজ স্যাড, হি বিগ্যান টু ক্রাই। সাধারণত দুটো ঘটনা দেওয়া থাকে, একটা ঘটনার পর আর একটা ঘটনা ঘটে। পূর্ববর্তী ঘটনার ক্ষেত্রে এই পার্টিসিপল ইউজ করা হয়। এখানে দেখো লোকটা স্যাড ছিল এবং সে কাঁদতে শুরু করলো, তাহলে ফার্স্ট সেন্টেন্সে আমরা পার্টিসিপল ইউজ করব। এখানে দেখতে হবে মেন ভার্ব কোনটা, ওয়াস হচ্ছে মেন ভার্ব, এই জায়গায় আমরা আইএনজি ইউজ করে দেবো। ওয়াসের সঙ্গে সরাসরি আইএনজি ইউজ করা যায় না, এর বেস ফর্ম হয় বি, তার সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে কী হবে? বিং স্যাড, এই ম্যানটা কিন্তু এই হিয়ের জায়গায় বসবে, যেহেতু সাবজেক্ট এখানে সেম, তাহলে এই হিয়ের জায়গায় এখানে ম্যান বসাতে হবে। বিং স্যাড, তারপরে একটা অবশ্যই কমা দিতে হবে, দ্য ম্যান বিগ্যান টু ক্রাই। এখানে দেখো বিং প্লাস স্যাড, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, আর এইটা নিয়ে এই স্যাড নিয়ে অ্যাডজেক্টিভ নিয়ে একটা পার্টিসিপল ফ্রেজ তৈরি হয়েছে। এই পার্টিসিপল ফ্রেজটা এই ম্যানটাকে মডিফাই করছে। পার্টিসিপল ফ্রেজ মাত্র অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডজেক্টিভ কোনো না কোনো নাউনকে মডিফাই করে, এখানে নাউনকে মডিফাই করছে। এবার পরেরটা দেখো, হি ওয়াজ ইমপ্রেস বাই ইয়ার সং, হি লিসেন টু দ্য সং অ্যাটেন্টিভলি। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সের আমাদের মেন ভার্বকে খুঁজতে হবে, যেখানে আমরা পার্টিসিপল ফর্মটা ইউজ করব। এখানে মেন ভার্ব কোনটা, ওয়াজ না ইমপ্রেস? লক্ষ্য করো ফার্স্ট সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ স্ট্রাকচারে আছে, আর প্যাসিভ স্ট্রাকচারে বি ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে থাকে, মেন ভার্ব কিন্তু ইমপ্রেসড। আর মেন ভার্বটা দেখো পার্টিসিপল ফর্মে আছে, পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, তাহলে এটা সরাসরি বসে যাবে। কি হবে? ইমপ্রেস বাই ইয়ার সং, হি লিসেন টু দ্য সং অ্যাটেন্টিভলি। মনে রাখবে এক্ষেত্রে অর্থাৎ প্যাসিভ স্ট্রাকচারের ক্ষেত্রে যদি মেন ভার্ব, প্যাসিভ স্ট্রাকচার বলে নয়, যদি মেন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সরাসরি বসে যায়, কোনো বি ভার্বের সঙ্গে আইএনজি করে আমরা এখানে বসাই না। পরেরটা দেখো, হি টুক এ পেন্সিল, হি বিগ্যান টু ড্র। তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্সে পার্টিসিপল ইউজ করব। টুকের প্রেজেন্ট ফর্ম হয় টেক, তার সাথে আইএনজি অ্যাড করতে হবে। টেকিং এ পেন্সিল, হি বিগ্যান টু ড্র। এখানে টেকিং এ পেন্সিল হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, যেটা হিকে মডিফাই করছে। পরেরটা দেখো, আই শ এ টাইগার, ইট ওয়াজ উন্ডেড। আমি একটা বাঘ দেখেছিলাম, কোন বাঘকে দেখেছিলাম? একটা আহত হওয়া। তাহলে দেখো উন্ডেড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এই উন্ডেডটা এই টাইগারের আগে বসিয়ে দিতে হবে। আই শ এ উন্ডেড টাইগার। এখানে দেখো টাইগার হচ্ছে নাউন, আর উন্ডেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে, টাইগারকে মডিফাই করছে। পরেরটা দেখো, আই শ দ্য ফক্স, ইট ওয়াজ চেসিং দ্য র্যাবিট। আমি ফক্স দেখেছিলাম, কোন ফক্স দেখেছিলাম? র্যাবিটকে ধাওয়া করে একটা ফক্স দেখেছিলাম। তাহলে চেসিং দ্য র্যাবিট এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, ফক্সকে মডিফাই করছে, ফক্সের পরেই বসাতে হবে। আই শ দ্য ফক্স চেসিং এ র্যাবিট। এই চেসিং এ র্যাবিট হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ, ফক্সকে মডিফাই করছে। মনে রাখবে প্রেজেন্ট পার্টিসিপল অনগোয়িং অ্যাকশন প্রকাশ করে। আমি যখন দেখছিলাম তখন ফক্সটা র্যাবিটকে ধাওয়া করছিল, অর্থাৎ একটা অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে। পরেরটা দেখো, হি ওয়াজ বিট্রেড বাই হিজ পার্টনার, হি সাফার্ড হিউজ লসেস। এখানে ফার্স্ট সেন্টেন্সটা দেখো প্যাসিভ স্ট্রাকচারে আছে, প্যাসিভ স্ট্রাকচারে মেন ভার্ব কিন্তু বিট্রেড, ওয়াজ নয়। তাহলে মেন ভার্বটা দেখো ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে,
তাহলে সরাসরি বসে যাবে, কোনো বিং হবে না। বিট্রেড বাই হিজ পার্টনার হি সাফার্ড হিউজ লসেস, এইটুকুনি অংশ হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, যেটা হিকে মডিফাই করছে। পরেরটা দেখো, দ্য ওয়ার্কার ফিনিশড দেয়ার ওয়ার্ক দে লেফট ফর হোম। এক্ষেত্রে দেখো একটা ঘটনা কমপ্লিট হওয়ার পর আরেকটা ঘটনা ঘটেছে, এক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করব। পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার কী হয়? হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কখন এটা ইউজ করা হয়? যখন একটা ঘটনা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর আরেকটা ঘটনা ঘটে। এখানে দেখো ওয়ার্কাররা তাদের কাজ শেষ করেছিল, কমপ্লিট হওয়ার পর তারা বাড়ি ফিরে গেছিল। তাহলে আমরা এই ফার্স্ট যে পূর্ববর্তী ঘটনা, সেক্ষেত্রে এই ফিনিশডের জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করব। কী হবে? হ্যাভিং ফিনিশড দেয়ার ওয়ার্ক দ্য ওয়ার্কার লেট ফর হোম। এখানে দেখো এই দের জায়গায় ওয়ার্কারটা লিখবো, যেহেতু সাবজেক্ট এখানে সেম, তাই ওয়ার্কারটা এই দের জায়গায় লিখতে হবে। তাহলে হ্যাভিং থেকে ওয়ার্ক পর্যন্ত এইটুকুনি অংশ পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ ওয়ার্কারকে মডিফাই করছে। পরেরটা দেখো, এবারে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে কিভাবে জয়েনিং করতে হয় দেখব। ইট ওয়াজ এ রেনি ডে উই ডিসাইডেড টু ক্যারি আমব্রেলা। সাধারণভাবে দুটো সেন্টেন্সের সাবজেক্ট যদি আলাদা হয় সেক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করি। এখানে দেখো ইট সাবজেক্ট, পরেরটা দেখো উই সাবজেক্ট, তাহলে দুটো আলাদা, এক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করব। নমিনেটিভ অ্যাবসলিউট প্রথম ক্ষেত্রে ইউজ করা, অর্থাৎ প্রথম সেন্টেন্সে। এখানে দেখো রয়েছে ওয়াস, এই ওয়াসের জায়গায় বিং বসিয়ে দেবো। তাহলে ইট বিং এ রেনি ডে উই ডিসাইডেড টু ক্যারি আমব্রেলা। সাধারণত বি ভার্ব থাকলে সরাসরি বিং বসিয়ে দিতে হয়, কিন্তু যদি অন্য কোনো ভার্ব হয়, যেমন ধরো পরবর্তীটা বাক্যটা দেখো, দ্য পুলিশ অ্যারাইভড দ্য মব ডিসপার, এখানে কিন্তু কোনো বি ভার্ব নেই। এক্ষেত্রে অ্যারাইভডের জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করব। কিভাবে হবে? দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভ। লক্ষ্য করো, পুলিশ হ্যাভিং অ্যারাইভ দ্য মব ডিসপার্স। এখানে দেখো পুলিশ সাবজেক্টটা কিন্তু সাবজেক্টের জায়গায় রয়েছে, ফার্স্ট সাবজেক্টটা ফার্স্ট সাবজেক্টের জায়গায় রয়েছে, সেকেন্ড সাবজেক্টটা সেকেন্ড সাবজেক্টের জায়গায় রয়েছে। শুধু ফার্স্ট সাবজেক্টের যে ভার্বটা রয়েছে সেই জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করলাম, কিন্তু যদি বি ভার্ব থাকে তাহলে বিং বসিয়ে দেবো। পরেরটা দেখো, দ্য সান রোজ উই স্টার্টেড আওয়ার জার্নি। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সের যে ভার্বটা আছে এই জায়গায় আমরা কি করব? পারফেক্ট পার্টিসিপল বসিয়ে দেবো। কী হবে? দ্য সান হ্যাভিং রাইজেন উই স্টার্টেড আওয়ার জার্নি। পরেরটা দেখো, দ্য মিটিং ওয়াজ ওভার উই রিটার্ন হোম। এখানে লক্ষ্য করো ওয়াজ রয়েছে, অর্থাৎ বি ভার্ব রয়েছে, তাহলে সরাসরি আমরা কি বসাবো? বিং বসিয়ে দেবো। দ্য মিটিং বিং ওভার উই রিটার্ন হোম। মনে রাখবে যে প্রথম সেন্টেন্সটা শেষ হওয়ার পর অবশ্যই এখানে একটা কমা দিতে হবে, এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ, তারপরে অবশ্যই একটা কমা থাকবে। পরেরটা দেখো, দ্য প্রোগ্রাম ওয়াজ ক্যান্সেল দ্য অডিয়েন্স বিকেম ভেরি স্যাড। এক্ষেত্রে লক্ষ্য করো ফার্স্ট সেন্টেন্সটা প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে, ওয়াজ ক্যান্সেল। প্রোগ্রাম কিন্তু কোনো ডুয়ার হতে পারে না, তাহলে এটা প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ স্ট্রাকচার, হ্যাভিং বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে রাখবে এতক্ষণ যেগুলো পাচ্ছিলাম সেগুলো হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার, এটা প্যাসিভ স্ট্রাকচারে আছে, তার জন্য পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হবে। কী হবে? আগের মতোই থাকবে, শুধু হ্যাভিং বিন ইউজ করতে হবে। তাহলে কী হবে? দ্য প্রোগ্রাম হ্যাভিং বিন ক্যান্সেলড দ্য অডিয়েন্স বিকেমস ভেরি স্যাড। পরেরটা দেখো, এবারে নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন ফর্ম ইউজ করে জয়েনিং করব। দেখে নাও, সচিন তেন্ডুলকার ইজ অ্যান এক্স প্লেয়ার অফ ইন্ডিয়া, হি ইজ আ ক্রিকেটার অফ ম্যাজিক্যাল স্কিল। সাধারণভাবে আমরা কখন এই ফর্মটা ইউজ করি? যখন কোনো নাউনের কোনো আইডেন্টিটি দেওয়া হয় সেটাকে আমরা তার পাশে রেখে কমা ইউজ করে এই নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন ইউজ করি। কিভাবে? এখানে দেখো সচিন তেন্ডুলকারকে কি বলা হয়েছে? ক্রিকেটার অফ ম্যাজিক্যাল স্কিল, অর্থাৎ তার একটা অ্যাচিভমেন্টের কথা বলা হয়েছে। তাহলে সচিন তেন্ডুলকারের পরেই এটা বসাতে হবে। কি হবে? সচিন তেন্ডুলকার, তারপরে একটা কমা দিতে হবে, এ ক্রিকেটার অফ ম্যাজিক্যাল স্কিল, তারপরে আবার একটা কমা দিতে হবে, তারপরে লিখতে হবে ইজ অ্যান এক্স প্লেয়ার অফ ইন্ডিয়া। এখানে কিন্তু এই ইজটা আর বসবে না, এখানে মেন ভার্ব হচ্ছে এই ইজটা, তাহলে এই ইজটা কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ একটাই ইজ থাকবে যেহেতু এটা সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখো, শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, হি রোট ম্যাকবেথ। তাহলে দেখো শেক্সপিয়ারকে এখানে কি আইডেন্টিফাই করা হয়েছে? যে গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা শেক্সপিয়ারের পর কমা দিয়ে বসাতে হবে। কি হবে? শেক্সপিয়ার কমা দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড রোট ম্যাকবেথ। পরেরটা দেখো, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইট ইজ এ হিস্টোরিক্যাল সিটি। এখানে লক্ষ্য করো যে দিল্লিকে কি বলা হয়েছে? একটা হিস্টোরিক্যাল সিটি, সুতরাং কি হবে? এখানে দেখো দিল্লি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ আ হিস্টোরিক্যাল সিটি,
অর্থাৎ দিল্লির পরিচয় দেওয়া হয়েছে। দিল্লিটা কি না ভারতের রাজধানী, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ আ হিস্টোরিক্যাল সিটি। এটা আবার অনেক ক্ষেত্রে এরমভাবে করা যায়, এই দিল্লি দিয়ে এই হিস্টোরিক্যাল সিটিটা আগে দেওয়া যায় আর ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া পরে রাখা যায়, যে কোনোভাবেই করা যায়। নাউনের আইডেন্টিটি এখানে দেখাতে হবে। পরেরটা দেখো, অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রয়োগ করে কিভাবে আমরা জয়েনিং করি। সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা তোমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকতে পারে। এই পুরোটা ইকুয়াল টু লিখবে অ্যাডভার্ব। কীভাবে হবে দেখো, সেন্টেন্স দেখো, হি ফেলড ইন দ্য এক্সাম, ইট ওয়াজ আনফরচুনেট। সেকেন্ড সেন্টেন্সটা লক্ষ্য করো, ইট সাবজেক্ট, ওয়াজ হচ্ছে বি ভার্ব, আনফরচুনেট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই সাবজেক্ট বি ভার্ব অ্যাডজেক্টিভের জায়গায় সরাসরি আমরা এর অ্যাডভার্বটা বসিয়ে দেবো, এর অ্যাডভার্ব ফর্মটা বসিয়ে দেবো। কী হবে, আনফরচুনেটলি হি ফেলড ইন দ্য এক্সাম। বাকি অংশটুকু কিন্তু পুরোটা বসে যাচ্ছে, শুধু এই সাবজেক্ট বি ভার্ব আর অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডভার্বটা বসিয়ে দেবো, এই অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব ফর্ম। আর এই অ্যাডভার্বটা যদি আমরা প্রথমে বসাই তাহলে অবশ্যই একটা কমা দিতে হবে, আর যদি শেষে বসাই তাহলে কোনো কমা দিতে হবে না। আরও সেন্টেন্স দেখো, দ্য রোজ হ্যাজ থর্ন, ইট ইজ সার্টেন। এখানে দেখো ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব আর সার্টেন হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই সার্টেনের অ্যাডভার্ব ফর্ম কী হয়, সার্টেনলি। তাহলে আমরা কি বসিয়ে দেবো, সার্টেনলি। দ্য রোজ হ্যাজ থর্ন সার্টেনলি, যেহেতু শেষে বসেছে তাই কোনো কমা ইউজ করা হলো না, প্রথমে বসলে কিন্তু কমা হয়ে যেত। পরেরটা দেখো, হি কিকড মি, ইট ওয়াজ হিজ ইন্টেনশান। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, ইট সাবজেক্ট, ওয়াজ হচ্ছে বি ভার্ব আর হিজ ইন্টেনশান হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব আর হিজ ইন্টেনশান হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ নাউন। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই ইন্টেনশানকে অ্যাডভার্ব ফর্ম ইউজ করব, ইন্টেনশনালি। কী হবে, হি কিকড মি ইন্টেনশনালি। খুবই ইজি, জাস্ট ওই স্ট্রাকচারটা তোমাদের মনে রাখতে হবে। পরেরটা দেখো, হি স্পেন্ড দ্য হোল ডে ইন দ্য ফিল্ড, হি ওয়াজ হ্যাপি। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে বি ভার্ব, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি করব, এই হ্যাপির অ্যাডভার্ব ফর্ম বসিয়ে দেবো। কী হবে, হি স্পেন্ড দ্য হোল ডে ইন দ্য ফিল্ড হ্যাপিলি। পরেরটা দেখো, বাই ইউজিং অ্যাডজেক্টিভ বিফোর নাউন। এটা খুবই ইজি, অর্থাৎ নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। কীভাবে, ডু নট লাফ অ্যাট দ্য ম্যান। এখানে লাফ অ্যাট মানে বিদ্রুপ করা, লোকটাকে বিদ্রুপ করো না। হি ইজ ব্লাইন্ড, সে অন্ধ। এখানে দেখো হি ইজ ব্লাইন্ড, এই ব্লাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা আমরা কি করব, এই নাউনের আগে বসিয়ে দেবো, তাহলে সিম্পল সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ডু নট লাফ অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান। পরেরটা দেখো, দিস ইজ এ চেন, ইট ইজ মেড অফ গোল্ড। তাহলে দেখো, দিস ইজ এ চেন, ইট ইজ মেড অফ গোল্ড, এটা সোনা দিয়ে তৈরি। এখানে দেখো নাউন অফ গোল্ড, এই গোল্ডটা কিন্তু নাউনে রয়েছে, যেহেতু প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে, গোল্ড নাউনে আছে। এই গোল্ডটা যদি আমরা চেনের আগে রাখতে চাই তাহলে এটাকে অ্যাডজেক্টিভ ফর্মে লিখতে হবে। কি হবে, দিস ইজ এ গোল্ডেন চেন, এখানে গোল্ডেন হচ্ছে অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, দ্য বয় ওয়ার্কড হার্ড, হি ওয়াজ অ্যাম্বিশাস। তাহলে লক্ষ্য করো, ছেলেটা হচ্ছে অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাম্বিশাসটাকে আমরা এই বয়ের আগে বসিয়ে দিতে পারি। কি হয়ে যাবে, দ্য অ্যাম্বিশাস বয় ওয়ার্কড হার্ড। খুবই সহজ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে প্রিপোজিশন উইথ নাউন অথবা জিরান নিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে।